আপনাদের সকলকে আজ এই ভিডিওতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব ভগবান কৃষ্ণের প্রথম স্ত্রী এবং দ্বারকার পত্রানী রুক্মিণী সম্পর্কে। সবকিছু জানতে পারবেন বিস্তারিতভাবে। তার আগে আমি আপনাদের সকলকে আবেদন করছি যে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিন্তু রুক্মিণী ছিলেন ভগবান কৃষ্ণের প্রথম স্ত্রী। রুক্মিণীকে দেবী লক্ষ্মীর অবতার হিসাবেও বিবেচনা করা হয়। তিনি ভগবান কৃষ্ণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রুক্মিণী ছিলেন ভগবান কৃষ্ণের স্ত্রী এবং রানী। দ্বারকের রাজকুমার কৃষ্ণ তার অনুরোধে একটি অযাচিত বিবাহ রোধ করতে তাকে ছিনিয়ে নিয়ে নিজের সাথে নিয়ে যান, তারপর তাকে দুষ্ট শিশুপালের হাত থেকে রক্ষা করেন। রুক্মিণীকে দেবী লক্ষ্মীর অবতার হিসাবেও বিবেচনা করা হয়। পৌরাণিক কিংবদন্তি অনুসারে রাজকুমারী রুক্মিণী বৈশাখ 11 বৈশাখী একাদশীতে জন্মগ্রহণ করেছিলেন। পার্থিব রানী হিসাবে জন্মগ্রহণ করলেও দেবী লক্ষ্মীর অবতার হিসাবে তার অবস্থান পৌরাণিক সাহিত্য জুড়ে বর্ণিত হয়েছে। কৌরবদের মধ্যে একজন বীর ভগবান কৃষ্ণ নিজেই রাজা ভীষ্মকের কন্যা বৈরোধী রুক্মিণীকে বিয়ে করেছিলেন, যিনি ভাগ্যের দেবীর প্রত্যক্ষ অবতার ছিলেন। দ্বারকার নাগরিকরা ভাগ্যের দেবী রুক্মিণীর সঙ্গে থাকা কৃষ্ণকে দেখতে আগ্রহী ছিলেন। ভীষ্মক পরিবারে লক্ষ্মী রুক্মিণী হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। রুক্মিণী দেবী হলেন কৃষ্ণের রানী, শক্তি স্বরূপ, যিনি কৃষ্ণের আদি শক্তি এবং তিনি ঐশ্বরিক জগৎ দ্বারক বা বৈকুণ্ঠের রানী মা। তিনি শক্তিশালী যাদব শাসক ভীষ্মকের কন্যা হিসাবে হরিদ্বারে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান কৃষ্ণের সঙ্গে ব্রিজের গোপীদের অতীত বিবরণের সঙ্গে যুক্ত শ্রুতিরা এই সত্য ঘোষণা করেছেন, তাদের বিচ্ছিন্ন করা যাবে না। লক্ষ্মী যেমন বিষ্ণুর শক্তি, তেমনি রুক্মিণীও কৃষ্ণের শক্তি। রুক্মিণী ছিলেন বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা। ভীষ্মক ছিলেন মগধের রাজা জরাসন্ধের সামন্ত। রুক্মিণী কৃষ্ণের প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করতে চান। তার গুণাবলী, চরিত্র, আকর্ষণ এবং মাহাত্ম্য বিশ্বের কাছে পরিচিত ছিল। রুক্মিণীর বড় ভাই রুক্মী দুষ্ট রাজা কংসের বন্ধু ছিলেন এবং তাই তিনি এই বিবাহের বিরুদ্ধে ছিলেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রুক্মিণীর বাবা মা চেয়েছিলেন রুক্মিণী কৃষ্ণকে বিয়ে করুক, কিন্তু রুক্মী এর তীব্র বিরোধিতা করেছিলেন। রুক্মী একজন উচ্চাকাঙ্ক্ষী রাজকুমার ছিলেন এবং নির্দয় জরাসন্ধের ক্রোধ চাননি। তাই তিনি প্রস্তাব দিয়েছিলেন যে চেদির রাজকুমার এবং শ্রীকৃষ্ণের খুড়তুতো ভাই শিশুপালকে বিয়ে করা উচিত। শিশুপাল জরাসন্ধের একজন সামন্ত ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তাই তিনি রুক্মীরও সহযোগী ছিলেন। ভীষ্মক তার নিজের ইচ্ছাকে হত্যা করে শিশুপালের সাথে রুক্মিণীকে বিয়ে করার জন্য সম্মতি দিয়েছিলেন। কিন্তু রুক্মিণী, যিনি গোপনে কথোপকথনটি শুনেছিলেন, তিনি আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু শীঘ্রই তিনি একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে কৃষ্ণের কাছে বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য রাজি করান, যেখানে কৃষ্ণকে বিদর্ভে এসে তাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। যুদ্ধ এড়াতে ভগবান কৃষ্ণ তাদের হত্যা করেছিলেন। তিনি কৃষ্ণকে বলেছিলেন যে তিনি ভাবছেন কিভাবে তিনি কৃষ্ণ কোনো রক্তপাত ছাড়াই এটি সম্পূর্ণ করবেন, দেখে যে সে তার প্রাসাদের ভিতরে রয়েছে। কিন্তু এই সংকটের সমাধান ছিল যে রুক্মিণীকে দেবী গিরিজা মন্দিরে পূজার অজুহাতে প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। দ্বারকে কৃষ্ণ বার্তাটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার বড় ভাই বলরামের সঙ্গে বিদর্ভের উদ্দেশ্যে রওনা হন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে শিশুপাল রুক্মীর কাছ থেকে খবর পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যে তিনি অমরাবতী জেলার কুন্দিনায় যেতে পারেন, বর্তমান কৌন্ডিন্যপুরে, এবং রুক্মিণীর উপর তার কর্তৃত্ব দাবি করতে পারেন। এতে অবিশ্বস্ত হয়ে জরাসন্ধ তার সমস্ত সামন্ত ও মিত্রদের শিশুপালের সহায়তায় ডেকেছিলেন, এই ভয়ে যে কৃষ্ণ রুক্মিণীর উদ্ধারে আসবেন। ভীষ্মক ও রুক্মিণী গোপন খবর পান যে কৃষ্ণ আসছেন। ভীষ্মক, যিনি গোপনে কৃষ্ণকে অনুমোদন করেছিলেন এবং রুক্মিণীকে তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, তার জন্য একটি সুসজ্জিত প্রাসাদেরও ব্যবস্থা করেছিলেন। তিনি তাদের স্বাগত জানান এবং তাদের স্বাচ্ছন্দ্য বোধ করান। এদিকে রুক্মিণী প্রাসাদে বিয়ের জন্য প্রস্তুত হলেন।
কিন্তু ভগবান কৃষ্ণের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো খবর না আসায় তিনি হতাশ ও বিচলিত হয়েছিলেন। কিন্তু তারপর তার বাঁ হাতের অঙ্গপ্রত্যঙ্গের ঝাঁকুনি থেকে তার কাছে শুভ লক্ষণ দেখা দিতে শুরু করে। শীঘ্রই ব্রাহ্মণ এসে জানান যে কৃষ্ণ তার অনুরোধ গ্রহণ করেছেন যখন তিনি ভগবান শিবের শালিকা গিরিজার সামনে মন্দিরে পূজা করতে গিয়েছিলেন। তিনি যখন বেরিয়ে আসেন তখন তিনি কৃষ্ণকে তার সামনে দেখতে পান। তিনি শীঘ্রই তাকে নিয়ে রথটিতে আরোহণ করেন। শিশুপাল তাদের বেরিয়ে আসতে দেখেছিলেন। তারপর জরাসন্ধের সমস্ত সৈন্যদল তাদের অনুসরণ করতে শুরু করে। বলরাম তাদের অধিকাংশের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং তাদের ফেরত পাঠান। রুক্মিণী যখন ভদ্রদের কাছে কৃষ্ণের মুখোমুখি হন তখন তিনি কৃষ্ণ ও রুক্মিণীকে প্রায় ধরে ফেলেছিলেন। যখন কৃষ্ণ রুকিকে হত্যা করতে যাচ্ছিলেন তখন রুক্মিণী তার পায়ের কাছে গিয়ে তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছিলেন। কৃষ্ণ যথারীতি উদারতা দেখিয়েছিলেন, কিন্তু শাস্তি হিসাবে তিনি রুক্মিণীর চুল কেটে তাকে মুক্ত করেছিলেন। একজন যোদ্ধার জন্য এর চেয়ে লজ্জার আর কিছু ছিল না। পরাজয়ের পর আঞ্চলিক জনগণের দ্বারা রুক্মিণীকে পরাজয় ও লজ্জার দেবতা গৌরেরা হিসাবে পূজা করার উদাহরণ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লোককাহিনী অনুসারে কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে মাধবপুর ঘের গ্রামে এসেছিলেন এবং এই জায়গায় তাকে বিয়ে করেছিলেন। এর স্মরণে মাধবরায়ের ভগবান কৃষ্ণ একটি মন্দির নির্মিত হয়েছে। এই বিবাহের স্মরণে প্রতি বছর মাধবপুরে একটি সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়। দ্বারকাতে ভগবান কৃষ্ণ ও রুক্মিণীকে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে এবং অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। তুলাদান রুক্মিণীর জীবনের একটি প্রতীকী ঘটনা, যা এই বার্তা দেয় যে ভক্তির মূল্য বস্তুগত সম্পত্তির বাইরে। কৃষ্ণের আরেকজন রানী সত্যভামা তার কাছে তার প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেন এবং তার হৃদয়ে তার স্থান নেন। অন্যদিকে রুক্মিণী একজন নিষ্ঠাবান স্ত্রী, যিনি তার প্রভুর সেবায় নম্র। তাদের ভক্তিই তাদের আসল অভ্যন্তরীণ সৌন্দর্য। একবার ঋষি নারদ দ্বারকে এসেছিলেন এবং সংলাপে সত্যভামাকে ইঙ্গিত করেছিলেন যে শ্রীকৃষ্ণ তার প্রতি যে ভালোবাসা দেখান তা খাঁটি নয়। তার হৃদয়ে রুক্মিণীর স্থান রয়েছে। এটি সহ্য করতে না পেরে সত্যভামা নারদজিকে এটি প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ জানান। নারদজি তার কথার মাধ্যমে তাকে প্রতারিত করে একটি ব্রত অনুষ্ঠান গ্রহণ করেন, যেখানে তাকে নারদজিকে দান হিসাবে কৃষ্ণকে দিতে হবে এবং সমান সোনা দিয়ে কৃষ্ণের ওজন পুনরুদ্ধার করতে হবে। নারদ তাকে এই ব্রত গ্রহণের জন্য প্রলুব্ধ করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই তুলভরণ সম্পাদন করতে সফল হন তবে তার প্রতি কৃষ্ণের ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পাবে। সে তার অহংকারের ইঙ্গিত দিয়েও বলে যে তার সম্পত্তি কৃষ্ণের ভারের সমান হতে পারে না। সত্যভামার ঔদ্ধত্য যথাযথভাবে তুলে নেওয়ার পর সে নারদজিকে বলে যে সে এত সম্পদ সংগ্রহ করতে পারে যে তার পক্ষে কৃষ্ণকে পাওয়া সহজ। নারদ তাকে সত্যভামা সতর্ক করে দিয়েছিলেন যে যদি তিনি তা করতে না পারেন কৃষ্ণ তার দাস হয়ে উঠবেন, যেমন তিনি চান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান কৃষ্ণকে লেখা এক চিঠিতে রুক্মিণী বলেন, হে ভগবান, প্রিয় অচ্যুত, আপনার গুণাবলী শোনার মাধ্যমে, যা শ্রোতাদের কানের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে, প্রতিটি অংশের উত্তাপ, জন্ম ও জন্মের জ্বলন্ত সংবেদন এবং আপনার রূপের সৌন্দর্য, যা ধর্ম, অর্থ, কাজ, পরিত্রাণ, চারটি পুরুষার্থের ফল এবং দর্শক প্রাণীর চোখের স্বার্থপরতা, সবকিছু নিভে যায়। আমার মন সমস্ত লজ্জা এবং লজ্জা ছেড়ে আপনার মধ্যে প্রবেশ করছে। ভালোবাসা কি সুন্দর! পরিবার, প্রকৃতি, সৌন্দর্য, জ্ঞান, রাষ্ট্র, সম্পদ, যে কোনো দিকেই আপনি তাকান না কেন, প্রতিটি ক্ষেত্রেই আপনি অনন্য, নিজের সমান। মানব জগতের সমস্ত প্রাণী, প্রত্যেকের মন আপনাকে দেখে শান্তি ও আনন্দ অনুভব করে। এখন একজন পুরুষ, আপনি আমাকে বলুন কি ধরনের মহিলা একজন মহান এবং কর্তব্যপরায়ণ কন্যা হবেন, যিনি বিয়ের সময় এলে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করবেন না। সেই জন্যই তো আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি। আপনি অন্তর্মুখী, তোমার থেকে আমার হৃদয় লুকিয়ে নেই। এখানে এসে আমাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করুন।
কমলা, জীবন্ত, আমি আপনার মতো নায়কের প্রতি নিবেদিত, আমি আপনার। এখন সিংহের অংশটি শিয়ালটিকে স্পর্শ করার সাথে সাথে শিশুটি কাছে এসে আমাকে স্পর্শ করে না। যদি আমি জন্ম ও জন্মের সময় পুরুষ ইষ্টান, নিয়ম, ব্রত ও দেবতা, ব্রাহ্মণ ও গুরু ইত্যাদির পূজা করে ভগবানের উপাসনা করতাম এবং তারা আমার উপর সন্তুষ্ট হয়, তাহলে ভগবান কৃষ্ণ আসুন এবং আমাকে নিয়ে যান। শিশুপাল বা অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুসরণ করেছিলেন, কিন্তু এরই মধ্যে বলরাম এবং যদুবংশীরা শিশুপাল এবং অন্যান্যদের থামিয়ে দেয়। তুমুল যুদ্ধ আরম্ভ হইল। বলরাম ও যদুবংশীরা অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শিশুপাল ইত্যাদির সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়। ফলে শিশুপাল ইত্যাদি হতাশায় কুন্দিনপুর ছেড়ে চলে গেলেন। এই কথা শুনে রুক্মিণী কান্নায় ভেঙে পড়েন। তিনি একটি বিশাল সেনাবাহিনী নিয়ে কৃষ্ণকে অনুসরণ করেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি হয় বন্দিদশায় কৃষ্ণের সাথে ফিরে আসবেন অথবা কুন্দিনে তার মুখ দেখাবেন না। ভগবান কৃষ্ণ এবং রুক্মিণী এক ভয়ঙ্কর যুদ্ধ করেছিলেন। কৃষ্ণ তাকে যুদ্ধে পরাজিত করেন এবং তাকে তার রথের সঙ্গে বেঁধে রাখেন, কিন্তু বলরাম তাকে উদ্ধার করেন। তিনি কৃষ্ণকে বললেন, রুক্মিণী এখন তার আত্মীয় হয়ে গেছে। কোনো আত্মীয়কে এই ধরনের শাস্তি দেওয়া ঠিক নয়। রুক্মিণী তার প্রতিশ্রুতি অনুযায়ী কুন্দিনপুরে ফিরে আসেন। তিনি একটি নতুন শহর গড়ে তোলেন এবং সেখানে বসতি স্থাপন করেন। কথিত আছে যে রুক্মিণীর বংশধররা এখনও সেই শহরে বাস করে। ভগবান কৃষ্ণ রুক্মিণীকে কোদওয়ারকায় নিয়ে যান এবং তাকে বিয়ে করেন। যিনি কামদেবের অবতার ছিলেন, তার গর্ভ থেকেই প্রদ্যুম্ন জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণের পদাঙ্ক অনুসরণে রুক্মিণীর একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। ভগবান কৃষ্ণ তাদের ভালোবাসা এবং ভক্তিতে মুগ্ধ হয়েছিলেন। রুক্মিণীকে বিয়ে করার পরেও কৃষ্ণকে অনেক স্ত্রীকে বিয়ে করতে হয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ সর্বদা রুক্মিণীকে তার একমাত্র প্রিয় স্ত্রী হিসাবে বিবেচনা করতেন। ভাগবত এবং অন্যান্য গ্রন্থে রুক্মিণীর নিঃস্বার্থ সেবার প্রচুর প্রশংসা করা হয়েছে। ভগবান কৃষ্ণ রুক্মিণীকে এত ভালোবাসতেন যে অন্য রানীরা তার নিঃস্বার্থ ভক্তিতে ঈর্ষান্বিত হতেন। মহাভারতে শ্রীকৃষ্ণ রুক্মিণীর বিবাহ ও প্রেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই শ্রীকৃষ্ণের জীবনে রুক্মিণীজির গুরুত্ব সবচেয়ে বেশি। তাকে এখনও ভগবান কৃষ্ণের সবচেয়ে প্রিয় স্ত্রী এবং নিঃস্বার্থ ভক্তির উদাহরণ হিসাবে স্মরণ করা হয়। প্রিয় বন্ধুরা, এই ছিল রুক্মিণী সম্পর্কে কিছু কথা। ভিডিওতে কমেন্ট করে আপনার মন্তব্য জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সবাই সুখে থাকুন, সুন্দর থাকুন।